উপস্থিত আছেন আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, আমার শ্রদ্ধেয় চাচা জনাব নজরুল ইসলাম খোকা সাহেব। উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের এবং বিএনপির নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। নির্বাচনের মত বিনিময় সভার আলোচনায় আমরা আজকে গুজিয়ামের বিভিন্ন বিষয়ে বিভিন্ন বক্তাগণ মতামত পেশ করেছেন। তার ভিত্তিতে আমি বলবো, সকলের উদ্দেশ্য কি? সকলের উদ্দেশ্য একটাই। সকলের উদ্দেশ্য কি? আমরা ধানের শীষকে কিভাবে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় করতে পারি, নির্বাচিত করতে পারি, ঠিক না? আমাদের সকলের উদ্দেশ্য কি? আমাদের যত সংগঠন আছে, ছাত্র দল, যুব দল, কৃষক দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি দল, মূল দল, সকলের উদ্দেশ্য একটাই কি? আমরা আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব আমাদের ত্রিশালের যোগ্য প্রার্থীকে ধানের শীষ উপহার দিয়ে ত্রিশালে পাঠিয়েছেন। আমাদের জন্য এটা কি সৌভাগ্যের বিষয়। যে ব্যক্তিকে নির্বাচিত করেছেন তিনি দল মত নির্বিশেষে একজন মেধাবী, প্রাজ্ঞ, জ্ঞানী এবং কি শিক্ষিত এবং সমাজসেবক ব্যক্তি। উনি আজকে 24 বছর যাবৎ ত্রিশালের আনাচে কানাচে নিজের পরিশ্রমে, নিজের শ্রমে দলকে সুসংগঠিত করেছেন। দলের যে দুঃসময় ছিল, এখন কি দলের মোটামুটি একটা কি সুসময় না? এখন কি বিএনপির কর্মীদেরকে হয়রানি শিকার হতে হয়? একটা সময় গেছে কি আপনারা জেল, জুলুম, নির্যাতন, গুম, হত্যা সবকিছুই ছিল। মানে বিএনপি দলের যে একটা পরিচয় দিব একজন নেতাকর্মী, সেই অবস্থাটাও ছিল না। গত 5ই আগস্টের পরে গণ উদ্বোধনের মাধ্যমে আজকের এই পট পরিবর্তন হয়েছে। আমরা চাইব আমাদের এক নম্বর ওয়ার্ড, যেহেতু আমাদের আমিরাবাড়ি ইউনিয়নের এটা কি 1 নম্বর ওয়ার্ড, আমরা 1 নম্বর যেমন ওয়ার্ড হিসাবে আছি, সেই হিসাবে আমরা আমাদের নাম্বারটা যেমন ত্রিশাল থানার মধ্যে 1 নম্বরই থাকে। মানে কি আমরা যাতে ত্রিশালের মধ্যে আনুপাতিক হারে সর্বোচ্চ ভোট এখান থেকে উপহার দিতে পারি, সেই ব্যবস্থা করার জন্য সকল নেতাকর্মীর কাছে, সকল দলের যারা কাণ্ডারি আছেন, দলের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা সকল ধরনের মতভেদ, মতবিরোধ এবং ভেদাভেদ ভুলে কিভাবে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে লিটন ভাইকে আমরা এই 1 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত করতে পারি, সেই জন্য কি পদক্ষেপ গ্রহণ করলে, কিভাবে ইলেকশন করলে, কিভাবে মানুষের সাথে আলোচনা করলে, কিভাবে মানুষের পর্যায়ে, মানুষের গুরুদ্বারে পৌঁছানো যাবে, মানুষের মনের কথা শোনা যাবে, মানুষকে আমাদের কথা বলা যাবে, এবং মহিলাদেরকে কিভাবে কনভিন্স করে, কিভাবে বুঝিয়ে সুঝিয়ে কথা বলে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আমাদের পরামর্শ থাকবে যে আপনারা মানুষের কাছে পৌঁছান, মানুষের কাছে যান, মানুষের দ্বারে দ্বারে যাইতে হবে আমাদের। কারণ আমরা যারা আছি কথা বলি, আমাদের 1 নম্বর ওয়ার্ডে একটা বড় ওয়ার্ড, এই জায়গায় আমাদের ভোট আছে প্রায় 4000-এর মতো। মিনিমাম 3000 ভোট কাস্ট হবে আমরা আশা করি। 3000 ভোট কাস্ট হলে আমরা ইতিপূর্বে দেখেছি যে 1 নম্বর ওয়ার্ড আসলে কি একটা প্রতীকের প্রতি মানুষের দুর্বলতা ছিল, অতীতেও ছিল, আমরা অতীতে দেখছি বিভিন্ন সময়, কিন্তু এই ধারাবাহিকতাটা যাতে মানুষের মধ্যে না থাকে, আমরা বুঝি যে আমরা 1 নম্বর ওয়ার্ডে সবসময় কি অবহেলিত আছি। যেমন আমাদের ত্রিশালে আমিরাবাড়ি ইউনিয়ন, মুখ্যপুর ইউনিয়ন, মোটবাড়ি ইউনিয়ন, এই 3টা ইউনিয়ন কি দক্ষিণ ত্রিশাল বলা হয়। দক্ষিণ ত্রিশালের আমরা সর্বদক্ষিণে। আমাদের যখন বিভিন্ন বরাদ্দ আসে 1 নম্বর ওয়ার্ড থেকে, 1 নম্বর ইউনিয়ন থেকে যখন শুরু করে আমরা 12 নম্বর ইউনিয়নে আমরা সবার পরে পাই, ঠিক না? এরকম যেমন আমাদের এটা আছে, আমরা ইউনিয়নের পর্যায়ে যখন বরাদ্দ আসে তখন কি 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে না? তাহলে ইউনিয়ন পর্যায়ে যদি ওয়ার্ড থেকে শুরু করে 1 নম্বর ওয়ার্ড থেকে, এই সময় কি আমাদের বরাদ্দটা 1 নম্বরে আসবে। আর আমরা যদি ওইভাবে নির্বাচিত করতে পারি, মানুষ কি কিছু নিতে হলে কি কিছু পেতে হলে কিছু দিতে হয়, আছে না? টেক এন্ড গিভ, আছে না? ইংরেজি একটা কথা আছে, টেক এন্ড গিভ। আপনি যেমন দিবেন
তেমন পাবেন। এখন আমি যদি মনে করি আমি কিছুই করতে পারবো না ওনার জন্য, উনি আমাদের আমিরাবের ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ভোট ছাড়াই সে নির্বাচিত হয়ে গেল। আমরা করলাম কি, এই 4000 ভোট আছে, আমরা 500 ভোট দিলাম বা 700 ভোট দিলাম, ঠিক আছে। কিন্তু এছাড়া ভোটের ব্যবধান হলে কি 20,000 বা 30,000, তার মানে কি তার এটা মনে থাকবে না যে 1 নম্বর ওয়ার্ড থেকে আমাদেরকে কতটি ভোট দিয়েছিল, কতটি ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই জায়গায় যখন উন্নয়নের কথা বলতে হবে আপনার আমার, তখন কি আপনি বলতে পারবেন যে আমরা 1 নম্বর ওয়ার্ড 4000 ভোট থেকে 500 ভোট আপনার দিছি? এটা কি বলার মতো মুখ থাকবে? আমাদের 3000 ভোট যদি কাস্ট হয়, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সর্বোচ্চ পরিমাণ, মানে রেকর্ড সংখ্যক আনুপাতিক হারে যাতে আমরা এই কেন্দ্র থেকে সর্বোচ্চ পরিমাণ ভোট দিতে পারি। সেই জন্য আমাদের কি করতে হবে, সর্বোচ্চ পরিমাণ পরিশ্রমটা করতে হবে। মানুষের দ্বারে দ্বারে যাইতে হবে, মহিলাদেরকে বোঝাতে হবে, মা বোনদেরকে বোঝাতে হবে, কিশোরদেরকে বোঝাতে হবে, আমাদের তরুণদেরকে বোঝাতে হবে, বৃদ্ধ মোটামুটি যারা আছে এদেরকে বোঝাইতে হবে যে আপনারা যে একটা বিশেষ প্রতীকের প্রতি দুর্বল ছিলেন, এই প্রতীক থেকে আপনারা সরে আসেন। আমাদের উন্নয়নের দরকার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এলাকাটাকে উন্নয়নের দরকার, আমাদের রাস্তাঘাটের দরকার, আমাদের মসজিদের দরকার, আমাদের মন্দিরের দরকার, আমাদের রাস্তা সংস্কারের দরকার, যাবতীয় কার্যক্রম আমাদের কি করতে হবে, আমাদের উন্নয়নের দ্বারা যদি আমরা করতে চাই তাহলে কি আমাদের একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, যে 30 সালের সর্ব জায়গায় এমপি না হয়েও অলরেডি বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া দিয়েছেন না। আপনাদের 1 নম্বর ওয়ার্ডের প্রথম যে 1 কিলোমিটার রাস্তাটা কি আমাদের লিটন ভাইয়ের মাধ্যমে আসছে না? লিটন ভাই দিয়েছিল। আমরাও মনে করি ভবিষ্যতে সে এমপি হয়ে 30 সালের যে উন্নয়নটা হবে আমাদের আমিরাবি ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড থেকে, যাতে আমরা সর্বোচ্চ পরিমাণ উন্নয়ন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে আপনারা জানেন আমাদের দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী আপসী নেত্রী, উনি গুরুতর অসুস্থ, মুমূর্ষ অবস্থায় আছেন। আপনাদের সকলের কাছে এই বিষয়ে আপনাদের কাছে সকলের কাছে আমি দোয়া প্রত্যাশা করছি, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং সুস্থ দান করেন সকলে এই জন্য ওনার কাছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে বলি যে অমুক আওয়ামী লীগ, অমুকের কাছে যান, যেমন জামাত করে, উনি অন্য দলের লোক, উনি তো আমাদের বিএনপির আরেক গ্রুপের রাজনীতি করে। এসব যদি আপনারা ভেদাভেদ সৃষ্টি করেন তাহলে ভাই ভোট কালেকশন হবে না। ভোট কালেকশন হওয়ার জন্য সকলকে একটি জায়গায় নিয়ে আসতে হবে। আজকে দেখেন, যদি আপনার ঘরে 3 জন লোক থাকে, 3 জন 3 ধারায় থাকতে পারে, 3 জনের মতামত 3 দিকে থাকতে পারে, কিন্তু ভোটের ক্ষেত্রে আসেন, অন্য বিষয়গুলো আপনার বাদ দেন যে ভোট আমার লাগবে, ধানের শীষ লাগবে, আমি তোমার সাথে দ্বন্দ্ব আছে, যাই আছে ভাই, এবার উন্নয়নটা করা, আমাদের এলাকাটার উন্নয়ন হোক। আমরা যাতে বলতে পারি যে আমরা 1 নম্বর থেকে এতগুলো ভোট আমরা দিছি, ভাই আমাদের এই রাস্তাটা করে দেন, আমাদের এই স্কুলের সমস্যা, আমাদের এই মন্দিরের সমস্যা, আমাদের এই মসজিদের সমস্যা। যদি ওটা কি সার্বিক দিক দিয়ে সকলের উন্নয়ন হবে না? আজকে যে ভোট দেন, সকলে ভোট দেন, একটা রাস্তা কি একজন ব্যক্তির কোনো সম্পত্তি? একজন ব্যক্তি চলাচল করে। একটা মসজিদ কি একজন ব্যক্তির সমস্যা? একটা মসজিদের উন্নয়ন কি সকলের উন্নয়ন হবে না? সমাজের উন্নয়ন হবে না? একটা স্কুলের উন্নয়ন হলে আপনাদের স্কুলে একজন ব্যক্তি তো আর ওই স্কুলের পর একজন ব্যক্তির সন্তান ওই স্কুলে পড়ে না, সকলের, একজন সমাজের যত লোক আছে সকলের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে না? তার মানে কি একটা প্রতিষ্ঠান যখন উন্নয়ন হয় তখন সমাজের চারিদিকে মানুষ এর সুবিধা ভোগ করে। সেই জন্য আমি চাইবো মা বোনদের কাছেও আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা বিগত সময়ে হয়তো ভোট দিয়েছেন, আজকে আপনাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে, ধানের শীষের জন্য জীবনের একটি ভোট দিয়ে দেখেন আপনারা এই 1 নম্বর ওয়ার্ডের আমরা কি সুবিধা করতে পারি, কি উন্নয়ন করতে পারি। যদি লিটন ভাইয়ের মাধ্যমে আমরা 1 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত করে যদি উন্নয়ন করতে পারি তাহলে পরবর্তীতে আপনাদের কাছে আবার ভোট চাইবো। যদি না করতে পারি কোনোদিন আমরা ভোট চাইবো না। সেই জন্য আপনাদের কাছে একটিবার আপনারা শুধু একটি ভালো মানুষকে নির্বাচিত করুন, এই উদারত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আজকের মতো এখানে আমি আমার কথার সংক্ষিপ্ততা এবং ইতি টানছি। আজকে দেখছেন দেশের যে ক্লান্তি লগ্ন, এই ক্লান্তি লগ্নে আমাদের দেশনেত্রী আপসী নেত্রী উনি মুমূর্ষ অবস্থায় আছেন। এই জন্য আবারও সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।